প্রবাসে থেকেও এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রসর ও সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাওয়া উসমানীনগর প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য নেইড কার্ডিফ ইউকের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার আলীর উদ্যোগে উসমানীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার উপজেলার তাজপুর বাজারে ইরশাদ আলী শপিং সিটির দ্বিতীয় তলায় উসমানীনগর প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। প্রেস ক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি ছিলেন ক্লাবের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলেখ ইসলাম, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ লিয়াকত আলী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, এবি ব্যাংক পিএলসি তাজপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুনিম আহমদ। বক্তব্য রাখেন আজকের সিলেট.কমের সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, প্রেস ক্লাবের দাতা সদস্য কুয়েত প্রবাসী মোহাম্মদ হেলাল উদ্দিন, এস এম মাসুদ আহমদ, মামুনুর রশিদ, জেলা প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ মোশাহিদ আলী, সাংবাদিক শিপন চন্দ্র জয়, মোহাম্মদ শফিউল আলম, সমাজসেবী সুলেমান খান, রিপন আহমদ, প্রেস ক্লাবের সহসভাপতি মলয় চক্রবর্তী, রনিক পাল, সিনিয়র সদস্য শাহাবুদ্দিন শাহিন, সাইফুর এম রেফুল, অর্থ সম্পাদক ইব্রাহিম খান ইমন, প্রচার সম্পাদক সঞ্জব আলী, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য জুয়েল আহমদ সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার আলী নেইড কার্ডিফ ইউকের পক্ষ থেকে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার বৃক্ষরোপণের পাশাপাশি অবহেলিত মানুষের কল্যাণে যে ভূমিকা রাখছেন তার ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ধারাবাহিকতায় মুক্ত চিন্তা ও সমাজের অগ্রগতিকে উসমানীনগর প্রেস ক্লাবের ভূমিকা অনস্বীকার্য। উসমানীনগর প্রেস ক্লাব কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর চাটুকারিতা করে না। সততা, নিরপেক্ষতা বজায় রেখে সাংবাদিকতা করলে জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, সাহসের সাথে তা মোকাবেলা করতে হবে। পৃথিবীর ইতিহাসে সাহসী সাংবাদিকদের কোনো অপশক্তি পরাজিত করতে পারেনি। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় দেশ ও জাতির কল্যাণে মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দরা। ধন্যবাদ উসমানীনগর প্রেস ক্লাবকে আজকে এখানে অত্যন্ত চমৎকার একটা ইফতার মাহফিলের আয়োজন করার জন্য, যেখানে আসলে স্পর্শ রয়েছে প্রবাসীদের। আমাদের যুক্তরাজ্য প্রবাসী এখানে উপস্থিত আছেন দুইজন, এবং আরেক যুক্তরাজ্য প্রবাসী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মোহাম্মদ আনোয়ার আলী ভাই। উনি আজকে থাকলে হয়তো আরও এই অনুষ্ঠানটা আরও প্রাণবন্ত হতো। তো আমরা একটা বিষয়ে ফোকাস করব যে আসলে প্রতি বছর অন্তত যাতে এইরকম একটা গ্যাদারিং হয়, এই গ্যাদারিংয়ের মাধ্যমে অন্তত আমি এই পরিসরটা যাতে আরও বড় হয়, প্রবাসীদের অংশগ্রহণটা যাতে আরও বর্ণাঢ্য হয়, আমি সেটা আশাবাদ করব। এবং উসমানীনগর প্রেস ক্লাবের সাথে যুক্ত আছেন ইতিমধ্যে আমি দেখলাম অসংখ্য প্রবাসী। আসলে উসমানীনগর এলাকাটাই প্রবাসী অধ্যুষিত। আর আমি যদি ঐতিহ্যের দিক থেকে বলতে চাই তাহলে বলবো যে উসমানীনগরই সেরা। কেন বলবো? কারণ হলো ৭১-এর যে মুক্তিযুদ্ধ আছে, যে মুক্তিযুদ্ধে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, এবং মুক্তিযুদ্ধের যে সর্বাধিনায়ক ছিলেন যিনি জেনারেল আতাউল গনি উসমানী সাহেব, আমি ওনার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। আর উসমানীনগর প্রেস ক্লাবের সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে ধন্যবাদ দেব তাদের সঠিক সাংবাদিকতার জন্য। আগামীতেও যাতে এই দ্বারা অব্যাহত থাকে, এবং প্রবাসী যারা আছেন তাদের যাতে আরও বড় পরিসরে সংযুক্ত করা হয়। এবং আমি আশা করব এই বিষয়টা, যে প্রবাসী যে সময় দেশে আসেন না কেন তাকে যেন অন্তত ক্লাবে চায়ের দাওয়াত দেওয়া হয়, সম্মানিত করা হয়। কারণ তারা এইটুকুই এক্সপেক্ট করেন যে আমি আমার এই জন্মমাটিতে যাব এবং আমি সংবর্ধিত হব এবং সম্মাননা পাব। সেটাই, এই ক্ষুদ্র প্রয়াসটুকু যদি আপনারা ধারাবাহিকতা রাখেন তাহলে দেখা যাবে অনেক বড়। যেমন আমরা এই দেখেছি যে সাম্প্রতিক সময়ে যে আপনার এই হামজা চৌধুরী দেশে এসেছেন, বিশ্বখ্যাত ফুটবলার যিনি ইংলিশ লিগে খেলেন। দেশের মাটিতে খেলার জন্য, দেশের মানুষের জন্যই কিন্তু জন্মমাটির পিতার যে ভূমি আছে, যেটা তিনি হয়তো লন্ডন জন্মগ্রহণ করেছেন, কিন্তু
বাংলাদেশের প্রতি যে তার রক্তের টান, সেই টানে তিনি এসেছেন। এবং প্রবাসী যারা আছেন তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা এক একজন। আসলে উসমানীনগরবাসী আমি বলবো যে গর্বিতই ওই কারণেই যে প্রবাসে আপনাদের অসংখ্য অসংখ্য মানুষ আছেন, বিশেষ করে উসমানীনগর বা পার্শ্ববর্তী এলাকা বিশ্বনাথ, এরপরে বালাগঞ্জ যে এরিয়া আছে, সব এলাকার যে মানুষগুলা প্রবাসে আছেন, আমি মনে করবো যে আপনাদের গণ্ডি ছাড়িয়ে আপনারা যাবেন। কেন উসমানীনগরের ভিতরে সীমাবদ্ধ থাকবেন? অন্য যে এলাকা আছেন যারা প্রবাসে তাদের মানে অবদান রাখছেন, তাদেরকেও এখানে আনবেন, তাদের অংশগ্রহণটাও নিশ্চিত করবেন। আমি প্রত্যাশা করব মানে উসমানীনগর প্রেস ক্লাবের প্রতিটি সদস্য যারা, তারা আগামীতে অন্তত সুন্দরভাবে সমাজের জন্য মানুষের কল্যাণে কাজ করে যাবেন। ধন্যবাদ। আমি উসমানীনগর প্রেস ক্লাবে আমন্ত্রিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমার ব্যাংকের প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি। আর আনোয়ার আলী ভাই উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তো আনোয়ার আলী ভাই যেহেতু এই উদ্যোগ নিয়েছেন, এটা ভবিষ্যতেও চলমান থাকবে। এটা অত্যন্ত একটা প্রোডাক্টিভ উদ্যোগ, একটা প্রলিফিক উদ্যোগ। এটার মাধ্যমে আমাদের রিলেশনশিপটা সাস্টেইন করবে বলে আমি মনে করি। আমাদের উসমানীনগরে যারা সাংবাদিক এবং পেশাজীবী যারা আছে, তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে সব সময়। এটা সাস্টেইনেবল, এটার মাধ্যমে আমরা একটা প্রোডাক্টিভ আউটপুট পাবো বলে আমার বিশ্বাস। উসমানীনগর প্রেস ক্লাবের দাতা সদস্য জনাব আনোয়ার আলীর উদ্যোগে আজকের উসমানীনগর সাংবাদিকদের সম্মানে যে ইফতার মাহফিলটি আয়োজন করা হয়েছে, এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমাদের প্রবাসীরা যারা, বিশেষ করে সিলেটি যারা জীবন জীবিকার তাগিদে প্রবাসী অবস্থান করলেও তাদের মন মানসিকতা সবসময় দেশের জন্য, দেশের মানুষের জন্য, মাটির জন্য পড়ে থাকে। এটি হচ্ছে আমাদের প্রবাসীদের একটি বৈশিষ্ট্য বলা যায়। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলন, ভোটাধিকার আন্দোলন, ভোট বাদে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, সব কিছুতে প্রবাসীদের অনন্য ভূমিকা ছিল। আমি আশা রাখবো উসমানীনগর প্রেস ক্লাবের উন্নয়নে এবং অগ্রযাত্রায় প্রবাসীরা যেভাবে এগিয়ে এসেছেন, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। প্রথমে ধন্যবাদ আমাদের উসমানীনগর প্রেস ক্লাবের সম্মানিত দাতা সদস্য জনাব আনোয়ার আলীকে। ওনার সৌজন্যে আজকে আমরা ইফতার মাহফিলের যে আয়োজন করলাম, সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আসলে উনি আমাদের এই প্রেস ক্লাবের একজন শুধু উপদেষ্টা নয়, আমাদের পরামর্শদাতা, এবং যে কোনো বিপদে আপদে উনি সাংবাদিকদের পাশে থাকেন, তিনি হেল্প করেন। তো আজকে আমি একটা বার্তা দিতে চাই, যারা আমাদের এখানে সম্মানিত যে সকল প্রবাসী প্রায় 16 জনের মতো আছেন, আপনারা জানেন উসমানীনগর প্রেস ক্লাব এমন একটি প্রেস ক্লাব যেটি হচ্ছে সবসময় সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলে। একটা সময় হচ্ছে আমরা হয়তো হারিয়ে যাব, কিন্তু আমাদের নতুন প্রজন্ম আসবে। তো আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে, আপনারা সবাই মিলে আমাদের এই প্রেস ক্লাবে যদি একটা স্থায়ী জায়গা হয়, সেই জায়গার উপরে যদি একটি ভবন নির্মিত হয় আপনাদের সহযোগিতায়, তাহলে আমাদের যে প্রজন্মের পরে যে প্রজন্মগুলো আসবে তারা আজীবন আপনাদের এই অবদান মনে রাখবে। কারণ আমরা উসমানীনগরের যে প্রেস ক্লাবের যারা সাংবাদিক আছি, আপনারা জানেন আমরা সবসময় নিরপেক্ষ কাজ করি এবং আমাদের পক্ষে সম্ভব নয় জায়গা ক্রয় করা, আমাদের পক্ষে সম্ভব নয় ভবন তৈরি করা। তাই আপনারা যারা প্রবাসী আছেন, আমাদের সদস্য, আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমাদের জায়গা হবে, আমাদের ভবন হবে এবং আজীবন স্বর্ণাক্ষরে উসমানীনগরে আপনাদের এই অবদানের নাম লেখা থাকবে। পাশাপাশি যে সকল প্রজন্ম আসবে 100 বছর পরেও আপনাদের কথা তারা স্মরণ করবে এবং আমরাও আজীবন ভরে স্মরণ করব। কারণ উসমানীনগর প্রেস ক্লাব কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটি উপজেলার সম্পদ, এটি দেশের সম্পদ, এটি সকলের মঙ্গলের জন্য। আমি আবারও সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে, বিশেষ করে জনাব আনোয়ার আলী সাহেবকে আজকে সুন্দর এই ইফতার মাহফিল আয়োজন করার জন্য ধন্যবাদ। উসমানীনগর প্রেস ক্লাবের দাতা সদস্য আনোয়ার আলী ভাইয়ের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আজকে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, এমনকি ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, এর মধ্যে আমাদের জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির ভাই এখানে উপস্থিত হয়েছিলেন, জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল তালুকদার ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছি। আনোয়ার আলী ভাই সাংবাদিকদের সম্মানে যে ইফতার আয়োজন করেছেন, আমি আমার পক্ষ থেকে আনোয়ার আলী ভাইকে অভিনন্দন জ্ঞাপন করছি, ওনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। পাশাপাশি আমাদের প্রেস ক্লাবের যে দাতা সদস্য প্রবাসীরা রয়েছেন, সবার প্রতি আমার রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।